হঠাৎ বিপদ যাতে না আসে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে দোয়া বিভিন্ন সময় করা শিক্ষা বিভিন্ন হাদিসে রয়েছে, সেই দোয়াগুলো আমরা করতে পারি। যদিও হঠাৎ বিপদ আসাটা কোনো দোষণীয় বিষয় না, কিন্তু আসতে পারে, মানুষের জীবনের পার্ট। সো আমরা আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইবো যে আল্লাহ অপ্রস্তুত অবস্থায় যেন আমার মৃত্যু না হয়, বিপদ না আসে। এজন্য কি আমল রয়েছে? তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন দোয়া করব, আর যখন আমি বিপদ আঁচ করব সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে সমর্পণ করব, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিব। এটা মানুষের জীবনে আসতেই পারে। অনেক মানুষ, অনেক আল্লাহর প্রিয় বান্দারা হঠাৎ মৃত্যু হয়েছে, হঠাৎ বিপদ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে হঠাৎ মৃত্যু কি খারাপ জিনিস? তিনি বলেছেন ঈমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। কেন? ঈমানদার ব্যক্তি তিনি দুনিয়াতে ছিলেন, হঠাৎ মৃত্যুর মাধ্যমে তার দুনিয়ার এই গ্লানি থেকে মুক্ত হয়ে তিনি জান্নাতি হয়ে গেলেন, এটা তার জন্য ভালো। আর যে বদ্দিনদার, তার জন্য এটা খারাপ। সো হঠাৎ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করার চাইতে গুরুত্বপূর্ণ হলো নিজেকে ইমানদার হিসাবে ডেভেলপ করা এবং দাঁড় করানো। আমরা যখন কথা বলছি, আমরা জানি যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে আপনার হলিউডে আগুনে পুরো সব ছাই হয়ে গেল। এর আগে আমরা জানি যে পাপের নগরী হিসাবে ইতালির পম্পেও নগরী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং এখনো পর্যন্ত তার সেই সাক্ষী কালের স্বাক্ষর এখনো বহন করছে। তো এখানে একইভাবে আমরা দেখেছি যে হলিউডের এই নগরীতে পাপের যে আয়োজন গোটা বিশ্বের মানুষকে আপনার অশ্লীলতা ধাবিত করবার জন্য এবং পাপের মহোৎসব যেখানে হয়ে থাকে, সেখানে এমন সর্বগ্রাসী আগুন লেগেছে যে আমরা যে সমস্ত ছবি বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারলাম যে একবার পুরো ছাই হয়ে গেছে। আমাদের জন্য এখানে অনেক বড় শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন মানুষকে, হয়তো 200, 400, 500 বছর পরেও পাক করেন, কিন্তু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরা নিশ্চিত। আমাদের প্রয়োজন সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, সতর্ক হওয়া। গাজাও পুড়ছে আর এদিকে আপনার হলিউডও পুড়ছে। পার্থক্য হলো যে গাজার মানুষজন মুসলমান, তাদের দুনিয়া পুড়ে গেল, আখিরাত ঠিক থাকবে, হারাবার কিছু নেই। কিন্তু যাদের আখিরাতের প্রতি বিশ্বাসই নেই, তাদের যদি দুনিয়ায় পুড়ে যায়, তাদের আর থাকলোটা কি? অতএব শিক্ষা গ্রহণ করবার সুযোগ আমাদের এখান থেকে আসে।